আপনাদের কাছে আমি 10 মাস 10 বেটা, আমি মনে করি যে 10 জন আমারই বেটা, আমারও যখন বেটা পুত্র আছে। তা আপনাদের কাছে আমি অনুরোধ করি, আসল ভাই আপনাদের কাছে ভিক্ষা চাই, যদি আপনারা যদি সাহায্য করেন তাহলে এই ইতিম দুইটা আমার বেটা বই পালা হারবো। এইটা আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা একটু দয়া করেন আমাকে এই ইতিম দুইটা বাঁচানোর জন্য আমার বেটার বইটা আপনারা বাঁচা তোলেন, এইটা আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন। আজকে আমি আছি খেরুয়ারচর এলাকায়। এই যে অসহায় এক মায়ের একটা সমস্যা, সেটা হলো যে মুখে তার অর্থনৈতিক ভালো একটা না থাকার কারণে স্থানীয় রোমারি চিকিৎসাধীন অবস্থায় তার জানা গেছে যে তার গালের এক সাইডে ক্যান্সার হয়েছে। তো আসলে এই পৃথিবীতে একমাত্র জনম দুঃখিনী মায়ের কষ্টটা মানে কেমন, যাদের মা বাবা আছে আমরা তারা হয়তো বুঝি। তো তার সন্তানও আছে, দুটি ছোট ছোট শিশু বাচ্চা ইতিম, দুটি একদিনের বয়সে মা মারা গেছেন এবং কি 1 বছর বয়সে। এই দুটি ইতিম বাচ্চা নিয়ে এই অসহায় মা জীবনযাপন করছে মানবতার ভাবে। তো তারই ধারাবাহিকতায় তার যে আজকে চিকিৎসাটা হয়েছে, স্থানীয় ওভাবেও দেখতেছে এবং কি তার পরিবার থেকেও দেখে একটা ইয়ের থেকে কতটা কষ্ট, যে অর্থনৈতিক ভাবে না থাকলে যার নাই সেই বোঝে। তো এই দুঃখিনী মায়ের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছে দেশে এবং প্রবাসে যারা আছেন, তারা হয়তো ইতিমধ্যে অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা বিভিন্ন জনকে করেছেন। আমার ভিডিওতে অনেকের ভালো রেসপন্স করেছেন। তো আমি আসলাম এই দুঃখিনী মায়ের জন্য, নিজেদের মা মনে করে। আপনারা যারা আছেন ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন। যে এই মায়ের ক্যান্সারে দেখতে পারতেছেন সাইডের যে অবস্থা খুবই খারাপ। তো তারা আজকে আপনাদের কাছে হাত পাচ্ছে, আসল পাচ্ছে, যে যাতে করে আমার এই চিকিৎসাটা যেন হয়, শেষ বয়সে যেন সন্তানাদি নিয়ে ভালোভাবে আমি একটু মানবতার জীবনযাপন করতে পারি। তা আমি একটু এই শুনবো যে আচ্ছা, এই যে মা আপনার এই কতদিন থেকে এই সমস্যাটা আপনার একটু বলেন তো। আর আপনি আমাদের যারা অডিয়েন্স আছে তাদের বলার কি আছে, দেশে প্রবাসে যারা আছে, একটু আপনি কি বলতে চান? 7-8 মাস হইল। 7-8 মাস এই 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 সমস্যাটা। এখন আপনার যে বর্তমান ডাক্তার কি বলছে? ডাক্তারে বলছে যে ক্যান্সার ক্যান্সার, হয়েছে। ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এখন নয়া ইয়েতে যাবার কাছে। ঢাকা যাইতে বলছে। না, হ্যাঁ। ঢাকা যাইতে বলছে। এখন যে এই যে চিকিৎসাটা 8 মাস ধরে চলছে, তাই না? এখন 8 মাস ধরে চলার পরে এই যে এখন কি যে পারিবারিক ভাবে আপনার কি ভরণ পোষণ, যে মানে সরি, এই যে চিকিৎসার যে টাকা পয়সা, এটা কি জোগান করতে পারছেন? না, তো মেয়েরা দেয়, পোলারা কথা নেই। এখন তারাও দিয়ে একদম নিঃস্ব হয়েছে, তাই না? এখন ইয়ে গেছে। ও আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনি এখন যারা আছে দেশে প্রবাসে তাদের কি বলতে চান? এখন তারাই এখন ইটি করে যদি মহব্বত করে হ্যাঁ হ্যাঁ, তারা যদি দয়া করে, তারা যদি আপনাকে সাহায্য করে, তাহলে আপনার চিকিৎসাটা হবে। ঠিক আছে, আমার চিকিৎসা দেবে। এখন কোনো উপায় নেই আমার। এখন তা বলেন আপনি কি বলবেন, যারা আছে তাদের বাইরে যারা আছে বলেন। আমি এখন আপনার কাছে বাবা একটু আবদার করি, আমার বেড়া ঘরে নাই বলতে কিছুই নেই। দুইটা গুদা গুদা নাতি ফালি, আর নাতি গেরও খেলেন হয় না, ইতিম, দুইটাই তো ইতিম। ইতিম পালি। এখন আমার আপনারা যদি সাহায্য করেন ঠিক আছে, আমি বাঁচবো, নাই আমার বাঁচার পথ নেই। যারা যারা আমার ইয়ে দেখবেন তারা তারা একটু সাহায্য করেন। শুনতে পারলেন, আসলে এভাবে গ্রাম্য মানুষ আমরা ওই রকম ভাবে বলতে পারে না। তো আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই যদি অর্থনৈতিক ভাবে না পারেন একটু চেষ্টা করবেন যে সাহায্য করার জন্য। আমি স্থানীয়ভাবে যারা আছেন, আপনাদের কি মনে হয় এটা যে অবস্থা যে দেখতেছেন, যে ক্যান্সার হয়েছে, এটা বড় আকার ধারণ করছে, সেই ক্ষেত্রে কি সাহায্য সহযোগিতা এর করা দরকার? আমরাও সাহায্য করতে আইছি, আমরাও দর্শকের কাছে একটু সহযোগিতা করতেছেন?
আমরাও সবার কাছে একটু আবেদন করি যে সবাই জানি একটু যারা সহযোগিতা আছে- করে আমাদের। আমরাও করবো শুনতে আরো। পারলেন এলাকাবাসীর যারা আছে ওনাদেরও আবদার যে যাতে করে আপনাদের এই 10 জনের কার 1 টাকা হালাল টাকার মাধ্যমে সুষ্ঠু এবং ভালো চিকিৎসা হবে এটাই প্রত্যাশা করছে। তো এই বিষয়ে আমি যাব ওনার ছেলের কাছে যে আচ্ছা আপনার যে এই যে চিকিৎসা করাইছেন শুনলাম যে এখন বর্তমানে আপনার মায়ের কি অবস্থা, আপনি কতটুকু পারতেছেন না পারতেছেন? অবস্থা তো মনে করেন কেমনি খারাপের দিকে যাইতেছে। আমি তো ওইরকম টাকা পয়সাও নাই যে আমরা নিয়ে যাবো, ঢাকা নিয়ে যাওয়ার তো কথা কইছে। আমি তো ওইরকম টাকা পয়সাও নাই, আমি তো নিরুপায় হয়ে গেছি গিয়া। আর সবাই যদি মনে করেন যদি হেল্প করে তাহলে সে বাঁচানো সম্ভব। এই যে আমরা দেখতে পেলাম যে এই যে মাসুম দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চার কথা চিন্তা করে সে বলতেছে যে তার কাছে তার ইয়েতে থাকে, বর্তমানে তাদেরও কষ্ট হচ্ছে লালন পালন করা এবং কি এই মায়েরও কষ্ট হচ্ছে তার এই রোগ নিয়ে পড়ে থাকা। তো আসলে আপনাদের 10 জনের কাছে অনুরোধ আপনারা চেষ্টা করবেন যাতে করে যেন এই অসহায় ইতিম দুইটা যেন মানুষ করতে পারে, আবার যেন স্বাভাবিকে ফিরে আসতে পারে এই আশা ব্যক্ত করছেন তার পরিবারের পক্ষ থেকে। আমি আজকে প্রবাসী মালয়েশিয়া প্রবাসী আমার এক বড় ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, সে আমাকে 3000 টাকা দিছে এবং কি আমি 1000 মোট 4000 টাকা আজকে আমি এই মায়ের কাছে তুলে দিচ্ছি। 4000 টাকা আজকে তো মানে রংপুরে যাবে তাই না? রংপুরে মানে তার তো এখন রংপুরে যাওয়ার যে ব্যবস্থাটা সেটা আমি আপাতত করে দিলাম। বাদ বাকিটা করেন যে যারা অডিয়েন্স আছে দেশে প্রবাসী আছে তারা যদি সাহায্য সহযোগিতা করে আপনাদের একটা নাম্বার দিন, আমার নাম্বার না আপনাদের নাম্বার দিবেন, আমি ওই নাম্বারটা আমি দিয়ে দিব। আর এখন বর্তমানে 3000 টাকা মালয়েশিয়া প্রবাসী এক বড় ভাই আমার দিছে, নাম প্রকাশে অনিচ্ছুক, মানে নাম সে প্রকাশ করতে চায় নাই। তো আপনারা যারা আছেন প্রকাশ করলেও করবেন এবং কি যদি এরকম যদি মনে হয় যে না আমি নাম প্রকাশ করব না তাও দিতে পারবেন। আমি আপনাদের যে টাকাটা যে নাম্বারটা দিব 10 টাকা পারেন 5 টাকা পারেন যাহা পারেন আপনাদের এই টাকাটা দিয়ে যাতে করে এই মায়ের একটা সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা হয়, আবার যেন ফিরে আসে দুটি ইতিম অসহায় বাচ্চাকে যেন লালন পালন করতে পারে। এটা আপনাদের কাছে অনুরোধ, বিনীতভাবে অনুরোধ রইল। আমি টাকাটা তুলে দিতেছি। এই যে আজকে এই যে 4000 টাকা আপনি এই টাকাটা নিয়ে রংপুরে যাবেন, যাইয়া যেটা ডাক্তার দেখানোর আপনি ব্যবস্থা করে আসবেন, ঠিক আছে? তারপরে কি হয় না হয় আগের যে মেডিকেল গুলো আছে না, আছে না, দেখি এটা স্কিপ করেন কোথায়